যে কোনো প্রকল্প গ্রহণের আগে জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এখন থেকে অযাচিত প্রকল্প বাস্তবায়ন করা হবে না। দুপুরে গণভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে আন্তর্জাতিক অভিবাসনের মহাপরিচালক দেখা করতে গেলে সংস্থাটিকে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্টে দেখুন বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরা হয়। আলোর পথে নতুন দিশা। পরে প্রকল্পের আদ্যপান্ত দেখে নানা নির্দেশনা দেন সরকার প্রধান। বলেন, যে কোনো প্রকল্প বাস্তবায়নে সবার আগে ভাবতে হবে সাধারণ মানুষের উপকারের বিষয়টি। কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। সময় এখন রূপকল্প 2021 থেকে 41 বাস্তবায়নের, এমনটা জানিয়ে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদের সক্ষমতার পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে। এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম, এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো, যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ দেখা করেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ ভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের জন্য বাড়তি তহবিল সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা।